মাত্রই এখান থেকে কিন্তু বিশাল একটি চাপ ভেঙে পড়ে গেল নদীর ভিতর। গত 4 দিনে এখানে প্রায় অর্ধ শতাধিক বাড়ি কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের কালীগঞ্জ বাজারের পাশে। পিছনে আপনারা যেটিকে দেখছেন এটি হচ্ছে ক্ষুদিরকুটি যে আশ্রয় কেন্দ্র রয়েছে, আর পাশেই কিন্তু হচ্ছে ক্ষুদিরকুটি উচ্চ বিদ্যালয়। এবং আপনাদের যদি দেখাই যে এই যে পিলারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি কমিউনিটি ক্লিনিকের হচ্ছে একদম শেষ প্রান্ত আমরা এখন দেখতে পাচ্ছি। গত 2 দিন আগে কিন্তু এই কমিউনিটি ক্লিনিকটা একদম নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছেন। এবং পাশাপাশি এখানে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের অর্ধেকটা সমান চলে গিয়েছে। এবং এই জায়গার যে মানুষ রয়েছে তাদের আসলে একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই জায়গায় ভাঙন প্রতিরোধ করে এই জায়গার মানুষের হাহাকারকে যাতে রোধ করা যায় সেটির জন্য তারা বেশ জোর দিচ্ছেন। ক্লিনিক চলে গেছে, বন্যা আশ্রয় কেন্দ্র অর্ধেক গেছে, আবার যাইতেছে চোখের সামনে সব কিছু ভেঙে যেতেছে। এই যাবত কোনো লোক আমাদের এখানে আসে নাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই যে মনে করেন ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রায় 750 ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে, প্রায় 500 বাড়ি ঘরদুয়ার, লোক হাহাকার করতেছে। এই যে স্রোতের অবস্থা দেখছেন, এখন এই যে আপনারা চোখের সামনে গিয়ে ভাঙি যাচ্ছে, এ যাবত কেউ আমাদের এখানে আসলো না। একটা ঘর গেছে, ভাঙি গেছে, সেইভাবে ভাঙনি, মানে টান মোজে না, তার লোক নাই, এইভাবে আসি রাখাত নাকি হাত ভাঙি গেছে। এই 4 দিনে ভাঙল, নাহলে 50টা বাড়ি এইখানে জায়গা। আর ওইদিকে তো আরো এই ওই ট্যাক থাকি বলে 100 বাড়ি মতন ভেঙে গেল আজ এই 4 দিনে। এই ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের যে ক্লাসরুম রয়েছে সেই ক্লাসরুমগুলোর ভিতরে কিন্তু এই জায়গায় যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের ঘরে আসবাবপত্রগুলো রেখেছেন। অনেকেই এখানে আশ্রয় নিয়ে রান্নাবাড়ি করে আপাতত প্রাথমিকভাবে আছেন। পরবর্তীতে তারা আসলে কোথায় যাবে এখনও সেটি নিয়ে শঙ্কার মধ্যে এখানটায় তারা হচ্ছে রান্নাবাড়ি করছেন। এবং পাশে যদি এই রুমটিতে দেখাই যে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থেকে শুরু করে ঘরের যে সমস্ত আসবাবপত্র তারা এখানটায় রেখে দিয়েছেন। চরম দুর্ভোগের ভিতরে আসলে এই কালীগঞ্জ বাজারের যে মানুষজন রয়েছেন তারা দিন কাটাচ্ছেন। দেখেন এই যে পুরো মাঠ জুড়ে কিন্তু বিভিন্ন মানুষের যে আসবাবপত্র এবং তাদের ঘরের যেসব জিনিস রয়েছিল সেগুলো দিয়ে কিন্তু এখন মাঠটা ভরে গিয়েছে। এখন এখান থেকে যে যেভাবে পাচ্ছেন নৌকা দিয়ে তাদের পরবর্তী গন্তব্যের জন্য নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। 2-3 দিন হলো আমাদের এই যে বাড়ি ভাঙা, আমরা স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছি, এখানে আছি সবাই, এই রান্নাবাড়ি করতেছি। এখানে আমাদের অনেক কষ্ট হইতেছে থাকা খাওয়ার। আপনারা পরবর্তীতে কই যাবেন এই জায়গা থেকে? আমরা তো ওই যে ওই সরে যাওয়া ছাড়া তো উপায় নেই, বালা বাড়ি একবারে বাড়ি। সরকার যদি একটু পদক্ষেপ ভালো করে নিত তাহলে আমাদের ক্লিনিকটা ভাঙতো না, আমাদের স্কুল ভাঙতো না। এই যে স্কুল ক্লিনিক সব আমার শ্বশুর আমার স্বামীর মানে ওনারে জমি, এখন আমরাই থাকতে পারতেছি না। বাচ্চা কাচ্চা লেখাপড়া কীভাবে করবে? এখন এই ওষুধপাতি একটু পাইছিলাম তাও তো হবে না, অনেক জমি জমা আমাদের ভাঙে গেল। নদী জাহাজ এসে বান্ধার কথা, আজ 1 বছর ধরে খালি কাজ করে এই অবস্থায় বাড়িগুলো কিন্তু ছিল এখানে। কিন্তু হঠাৎ করে আজ 5 দিন ধরে এমন ভাঙুনি চাপছে সেটা বলার মতো না। আর আমাদের স্কুলটি 3 দিন থেকে ভাঙতেছে। হ্যাঁ, এইভাবে স্কুলটি ভেঙে গেলে আমরা কোথায় যাব, কিভাবে লেখাপড়া করব? আমাদের কেউ দেখতেছে না, সরকার আমাদের দেখতেছে না, কেউ আসতেছে না, আমাদের পাশে কেউ না দাঁড়ালে আমরা কোথায় লেখাপড়া করব? এরকম নদী ভাঙা আমার জীবনে দেখি নাই, এইরকম আগ্রাসন। আপনি যে জায়গায় কাটতেছেন এই জায়গায় তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, মুহূর্তের মধ্যে কোনো সেকেন্ডের বিশ্বাস নাই, কোনো সেকেন্ডের বিশ্বাস নাই। ধীরে ধীরে আশ্রয় কেন্দ্রটি এখন পানির ভিতরে চলে যাচ্ছে। দেখুন আসলে ভাঙনের তীব্রতাটা কতটা বেশি রয়েছে। আমি আসলে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি কিন্তু আসলে অত্যাধিক আসলে যে রিস্কের মধ্যে আসলে আছি এখন। প্রায় 2 ঘন্টা থেকে এই সরজমিনে থেকে যে বিষয়টি দেখলাম, আমি থাকা অবস্থাতেই প্রায় 20 থেকে 30 হাত জায়গা কিন্তু নদীর ভিতরে একদম চলে গিয়েছে। এখন পিছনটা যদি আপনাদেরকে দেখাই যে দীর্ঘ জায়গা জুড়ে এই জায়গায় প্রায় 2 কিলোমিটার জায়গা ধরে এরকম ভাঙন চলমান রয়েছে। সেই সাথে একদম কাঁচা ধান, এই ধানগুলো কিন্তু মানুষ কেটে ফেলছে গরুকে খাওয়ানোর জন্য। তারা বলছেন যে সর্বশেষ গরুকে যেটুকু খাওয়াবো এইটুকু অন্তত টিকে থাকুক। এভাবে এই জায়গায় নদী ভাঙার মানুষজন খুব প্রকাশ করছেন। তাদের দাবি যত দ্রুত সম্ভব এই জায়গায় নদী ভাঙন রোধ করে তাদেরকে রক্ষা করা। জাকির হোসেন, ইত্তেফাক, কুড়িগ্রাম।